স্থানীয় সরকার নির্বাচন চায় একটা আধিপত্য প্রতিষ্ঠার জন্য। এবং আমরা দেখছি জাতীয় নাগরিক কমিটি, যেটা আপনাদেরই বলা যায় যে সিস্টার কনসার্ন কিংবা সহদর, আপনারা একই সাথেই কাজ করছেন, তারাও স্থানীয় সরকার নির্বাচনটাকেই চাচ্ছে। এবং তারা কিন্তু আমরা দেখেছি যে বটম টপ অ্যাপ্রোচে গিয়েছে, অর্থাৎ নিচ থেকে নাগরিক কমিটিগুলো দেওয়া হচ্ছে ইউনিয়ন পর্যায় থেকে। তাহলে কি জাতীয় নাগরিক কমিটি এই দাবিটি করছে যে ইউনিয়ন পর্যায়ে তাদের যে সক্ষমতা সেটি যাচাই করার জন্য? এখন প্রত্যেকটা এখানে যারা রাজনৈতিক দল গতকালকে ঐকমত্য কমিশনে গিয়েছিল, তারা সবাই কিন্তু নিজ নিজ স্বার্থের জায়গা থেকে নিজ নিজ ভিউ পয়েন্টগুলো তুলে ধরেছে। এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে জায়গা থেকে বলেছি যে স্থানীয় পর্যায়ে যদি আপনারা দেখেন এই অভ্যুত্থানকালীন সময়ে যেভাবে করে একদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত যেভাবে একটা, যেমন চকরিয়াতে ছিল, ওখানে ছাত্রদের উপর হামলা করেছে, পালিয়ে গেছে, গুলি চালিয়েছিল, এবং এই অভ্যুত্থানের পরপর এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পালিয়ে গেছে, এরকম পর্যন্ত তো দেশের উদাহরণ আছে। এবং লাস্ট যে এই ইউনিয়ন পরিষদ ইলেকশনগুলো হয়েছে, তাই সেই ইলেকশনটা তো আসলে কোনো ফেয়ার ইলেকশন কোনোভাবে বলা যাবে না, যেভাবে খুনাখুনি রাহাজানি এই ইলেকশনগুলোতে হয়েছে। এবং শেখ হাসিনার আমলে যখন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার একটা খোলামেলা একটা ম্যান্ডেট দিয়ে দিল, তখন তো আসলে আমাদের স্থানীয় সরকার নির্বাচন প্রতিটা ক্ষেত্রে করাপ্টেড হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু তারা একটা স্থানীয় সরকারের মানে তারা একটা সংশোধনী করবে, সেই বিষয়ে তারা একটা সংস্কার কমিশন করেছে। এখন হয়তো সামনের দিনে তারা সংস্কারের মাধ্যমে এখানে এটা কিভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায় সেই বিষয়ে নিশ্চয়ই সরকারের একটা পরিকল্পনা আছে এই সংস্কার কমিশনের ভিত্তিতে, রিপোর্টের ভিত্তিতে। তবে আমরা যেটা বলতে চাই যে এখানে একটা শূন্যতা তৈরি হয়েছে, যে শূন্যতাটা ফিল আপ হওয়াটা জরুরি। আর সরকারের যেটা দেখা গেছে যে নানানভাবে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না। আবার আমরা যদি স্থানীয় প্রশাসনের দিকে তাকাই, আমাদের যারা ইউএনও বলি তাদের কিন্তু একটা একাধিপত্য তৈরি হয়েছে, বা তারা দেখা যাচ্ছে ক্ষমতাসীন, মানে নামে মাত্র হয়তো নির্বাচিত না কিন্তু এলাকায় ক্ষমতাসীন, এরকম নানান গ্রুপগুলো কিন্তু ইউএনওর উপর প্রভাব বিস্তার করে তাদের নিজস্ব সব ধরনের কাজগুলো করে নিচ্ছে, বা নানান অবৈধ কাজ সুযোগ সুবিধা তারা কিন্তু নিচ্ছে। বরং এখানে যদি একটা নির্বাচিত প্রশাসক থাকে তাহলে কিন্তু একটা সুযোগ থাকে এই জিনিসগুলো কোয়েশ্চেন করার, এবং সে কিন্তু গভর্নমেন্টের কাছে আসলে নানানভাবে বাউন্ড থাকে। তো সেই জায়গা থেকে, এবং যেহেতু জাতীয় নির্বাচন আসলে আপনার একটা বিশাল এই 56,000 বর্গমাইল আপনার কিন্তু এখানে সরকারের আসলে মনিটর করতে হবে। এখন এই পরিস্থিতিতে আসলে সরকারের সেই মনিটরিং ক্যাপাসিটি কতটুকু ডেভেলপ হয়েছে সেটা নিয়ে অবশ্যই একটা কোয়েশ্চেন আসে, যে জাতীয় নির্বাচন করার মতো যে একটা হিউজ ক্যাপাসিটি আসলে সরকারের দরকার, সেটাকে সে শুধুমাত্র এইভাবে পারবে কিনা। তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু এই জন্যই বলেছি যে যেহেতু স্থানীয় পর্যায়ে এখানে একটা চাহিদাও আছে স্থানীয় সরকার নির্বাচনের, একই সাথে দেশে একটা বড় ধরনের শূন্যতাও তৈরি হয়েছে। আবার সরকারের এখানে নিজেকে যাচাই বাছাই করে, এখানে তাদের সক্ষমতা যাচাই করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আরও বেটার একটা মনিটরিং সিস্টেম ডেভেলপ করার কিন্তু সরকারের একটা সুযোগ থাকে।